শুভ সন্ধ্যা বন্ধুগণ। আশা করি সকলে কুশলে আছেন। আমার এই সৃষ্টি এবং স্রষ্টা ইউটিউব চ্যানেল থেকে সকল বন্ধুদের স্বাগতম এবং শুভকামনা। আজকে 19শে জ্যৈষ্ঠ, মহাপুরুষ ত্রিলোকদর্শী বাবা লোকনাথ ব্রহ্মচারীর তিরোধাম দিবস। তদুপলক্ষে প্রতি বৎসরই আমরা বন্ধুবান্ধব নিয়ে বারোদি যেতাম, কিন্তু 19 সন থেকে এটা বন্ধ হয়ে গেছে। এখন এদের মতো মহাপুরুষদের জীবনী আমরা কতটুকুই বা জানি। যতটুকু লেখা দেখি আমরা অতটুকু জানি না। তো যাই হোক, ওনার জীবনে আমি যতটুকু পড়েছি বা দেখেছি, আমি সেখান থেকে শ্রীমদ্ ভগবদ্ গীতা যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন অর্জুনকে, অর্জুন যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যর্থন অধর্মস্য তদাত্মনসৃজমহম পরিত্রাণায় সাধনাং বিনাশায়স্য দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সেটা কিন্তু প্রমাণিত হয়। তাই উনি আমাদের সেই ভারতবর্ষের 24 পরগনা চাকলা নামক গ্রামে, এখন থেকে 300 বৎসর, প্রায় 300 বৎসর পূর্বে উনি আবির্ভূত হন। ওনার বাবার নাম ছিল নারায়ণ এবং মায়ের নাম ছিল কমলা দেবী। ওনাদের আরও 3টা সন্তান ছিল। উনি 4র্থ সন্তান ছিলেন মা বাবার। এখন সেই নারায়ণবাবুর বড় স্বাদ ছিল যে আমার একটা সন্তান যেন ব্রহ্মচার্য পালন করে, কিন্তু মা সেটা রাজি ছিলেন না। তো যাই হোক, সে অনেক কথা। ঈশ্বরের ইচ্ছাই প্রতিফলন ঘটে, আমাদের ইচ্ছা নয়। তাই লোকনাথ ব্রহ্মচারী যখন উপযুক্ত হলে অন্নপ্রাশন দিতে হবে, উপনয়ন দিতে হবে, ঠিক তখন তেনারা একজন উপযুক্ত গুরুদেব খুঁজলেন। তেনার নাম ভগবান গাঙ্গুলি। তেনাকে খুঁজে নিয়ে এসে তিনি যখন আসলেন, তখন লোকনাথকে দেখেই তিনি আশ্চর্য হয়ে গেলেন। দিব্যজ্যোতি, এবং যারা সাধক তারা কিন্তু এগুলো দেখলে বুঝতে পারে। তখন দেখলেন দিব্যজ্যোতিময় এক মহাপুরুষ সামনে দাঁড়িয়ে আছে, ছোট্ট শিশু, কিন্তু উনি সব দেখছেন না। তখন উনি মনে মনে তাকে শ্রদ্ধা ভরে প্রণাম জানালেন, এবং পাশে আর একটা ছেলে দাঁড়িয়েছিল, তার নাম বেনি মাধব। যাই হোক, সেই দুজনের উপনয়ন হলো এবং গুরুগৃহে বাসের জন্য তারা গুরুগৃহে চলে গেলেন। এবং ভগবান গাঙ্গুলি তাদের নিয়ে গেলেন কোথায়? কালীঘাট। তখন কালীঘাটের অবস্থা কিন্তু বর্তমান সময়ের মতো ছিল না। তখন বন অরণ্যে ঘেরা বড় বড় বৃক্ষলতা তরু ছিল, এবং তার মধ্যে সেই তীতালোক সন্ন্যাসীরা ধ্যান করতেন। পরনে থাকতো কপিনী মাত্র। আহার কোনো খুঁজতেন না, যখন যেটা পেতেন আহার করতেন, না হলে অনাহারেই থাকতেন। এবং দিন রাত সেই কালীঘাটের সেই জঙ্গলে গঙ্গার পাড়ে সবসময় মরা লাশ দাহ হতো। অনবরতই শ্মশানের চিতাটা জ্বলত। এমত অবস্থায় লোকনাথ এবং বেনি মাধব ভগবান গাঙ্গুলির আশ্রিত হয়ে সেখানে অবস্থান করতে থাকেন। ভগবান গাঙ্গুলি তাদের সাহস যোগাতেন যে তোমরা ভয় পাচ্ছ না তো? আসলে ভয় পাওয়ার তো লোক তারা না, তাদের ভিতরে ভয় থাকে না। যারা নাকি মহাপুরুষ, তারা কি ভয় পায়? ছোট্ট এক টুকরা স্বর্ণও কিন্তু তার গুণগত মান স্বর্ণ। হরে কৃষ্ণ।
তিনারা গুরুচরণে বললেন, গুরুদেব ভয় পাই না। ভয় কোথার থেকে পাবো, ভয় কি? কিন্তু শ্রীকৃষ্ণ যে জন্মাষ্টমীতে জন্মগ্রহণ করেছিলেন, লোকনাথ ব্রহ্মচারী কিন্তু সেই তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন। যাই হোক, এবং শ্রীকৃষ্ণ যে দুষ্টামিনা করতেন, আমার লোকনাথ ব্রহ্মচারী সেটা করতেন। যখন সেই সন্ন্যাসীরা ধ্যান করতেন, তাদের জটা ধরে টান দিতেন, তাদের কপনি টেনে খুলতেন, এরকম দুষ্টামিনা করতেন। একদিন হঠাৎ করে অনেক সন্ন্যাসীগণ এসে ভগবান গাঙ্গুলিকে বলল, আপনার দুইটা বাচ্চা শিষ্য, ওরা আমাদের ডিস্টার্ব করে, আমাদের ভজনের পথে বাধা দেয়। তখন ভগবান গাঙ্গুলি বললেন, ওদের ক্ষমা করে দিন, ওরা তো শিশু, ওরা তো বোঝে না। কোনো একটা সময় আশীর্বাদ করেন, ওরা যেন আপনাদের মতো হতে পারে। ওরা যতই ভুল ত্রুটি করুক, ক্ষমা করে দিলেন। এই বিনয় বাক্যে সেই সন্ন্যাসীগণ খুশি হলেন। অনেক কথা। তখন লোকনাথ এবং বেনি মাধব আস্তে আস্তে দিন যাচ্ছে, আস্তে আস্তে আধ্যাত্ম জগতে প্রবেশ করছেন। জলে নামলে সাঁতার শেখা যায়, শুকনোতে নয়। তখন বেনি মাধব এবং লোকনাথকে দেখে চিন্তা করলেন তাদের স্থান পরিবর্তন করার দরকার, আরেকটু ভজনের জগৎ নিয়ে যাওয়ার প্রয়োজন। তখন তাদেরকে আরও নির্জন এলাকায় 1 দিন 2 দিন অনাহারে, 3 দিন অনাহারে, 4 দিন অনাহারে, 2 দিন অনিদ্রা, এমত অবস্থায় কাটাতে থাকলেন ভগবান গাঙ্গুলি। কোনো একদিন চিন্তা করলেন তাদের আরেকটু সামনে নেওয়ার দরকার। তখন নিয়ে গেলেন কোথা হিমালয়ে, বরফের জগতে। সেখানে বসিয়ে দিলেন ভজন সাধন করার জন্য। খাদ্য 7 দিন পর একবার, এরকম গ্রন্থে লেখা। যখন দেখলেন না সেখানেও তারা উত্তীর্ণ হয়েছে, তখন চিন্তা করলেন যে জগতের কল্যাণের জন্য, সেখান থেকে অবশ্য বেনি মাধব পক্ষচ্যুত হয়েছিলেন, জগতের কল্যাণের জন্য লোকনাথকে ছেড়ে দিতে হবে জগতে, তারপরেও আরেকটু পরীক্ষা করার প্রয়োজন। তখন একদিন লোকনাথ ধ্যানে বসেছেন। ঠিক ভগবান গাঙ্গুলি তো অনেক শক্তিশালী এবং তিনি সব কিছু করতে পারতেন, সাধন জগতের এত শক্তি। তখন তিনি নিজে স্বর্গের অপ্সরা হয়ে বাদ্যযন্ত্র নিয়ে, যেখানে লোকনাথ ব্রহ্মচারী বসে ধ্যান করছেন, তিনি পরীক্ষা করছেন তার ধ্যান ভঙ্গ করার জন্য। সেখানে গিয়ে নৃত্য এবং মধুর কণ্ঠের সঙ্গীত, যে সঙ্গীত শুনলে মানুষের কামনা শক্তি জাগ্রত, সেখানে গিয়ে সেটা করতে থাকলেন। এবং লোকনাথের ধ্যান ভঙ্গ হলো না, কিন্তু কানে যখন আসলো তখন তাকেই বলেছিলেন, চোখের সামনে থেকে সরে যাও, আমি যদি তোমার দিকে তাকাই তুমি ভস্ম হয়ে যাবে। তখন ভগবান গাঙ্গুলি চিন্তা করলেন, আমার লোকনাথ সঠিক জায়গায় পৌঁছে গেছে, কাজেই তাকে আর পরীক্ষা করার কিছু নেই। তখন তিনি তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে গেলেন, লোকনাথ তুমি নিজের জীবন, যৌবন, জ্ঞান, চিন্তা, ভাবনা সব তুমি এই জগতের কল্যাণ দান করো। লোকনাথ ঘুরতে ঘুরতে কোথায় চলে আসলেন, ছোট করে বলছি, আসলেন ঢাকায়। ঢাকায় আসলেন, সেখান থেকে চলে গেলেন, ওই একটা মামলা কেস ছিল, যাই কত অনেক, ভিডিওটা বড় হলে দেখবেন না। কোথায় চলে গেলেন, বারুদি। সেখানে গিয়ে তিনি দীর্ঘ সময় থাকতে শুরু করলেন। হঠাৎ করে একদিন কিছু লোক, লোকনাথ ব্রহ্মচারী তখন যুবক, অনেক মহিলা আসে, পুরুষ আসে, অনেক কিছু নিয়ে আসে। তখন তারা চিন্তা করলেন যে নিশ্চয়ই ভণ্ড, তাকে একটু পরীক্ষা করা দরকার। তারা বললেন যে উনি তো বলেন সর্বত্র ঈশ্বর আছেন, কিন্তু উনি তো পেশাব পায়খানা কোথায় করেন, এবং উনি আমাদের বলেছেন যে তোদের ভগবানের মাথায় আমি পেশাব পায়খানা করি। তাহলে উনি যদি ভালো মানুষ হতেন তারা বলতে পারতেন। ঠিক সেখানে সবার আয়োজন হলো। লোকনাথ ব্রহ্মচারীর অন্যায় কথা বলেছেন। তখন সবাই এসেছে, লোকনাথ ব্রহ্মচারী বললেন অনেক কথা। তখন তারা বলেছিল, আপনি কথা বলেছেন? হ্যাঁ বলেছি, সত্য কথা বলেছি, আমার বড় বাথরুম লেগেছে, চল যাই, কোন জায়গায় ভগবান নেই সেখানে আমাকে বসিয়ে দিবি। তখন সাথে তারা 3-4 জন গিয়েছিল। বলে কোথায় বসবো, যে ময়লা আবর্জনা এখানে বসেন। তারা তাকিয়ে দেখে সেখানে ভগবানের প্রতিমূর্তি, শঙ্খচক্র গদা পদ্মধারী বিষ্ণু বসে আছেন, একটা বিগ্রহ। বলে এখানে না, 2-3 বার এরকম, কিন্তু সেখানেও একই দৃশ্য দেখেছিলেন। তখন সকলেই বুঝতে পেরেছিলেন যে আমাদের ভুল হয়েছে, অন্যায় হয়েছে, আমরা ভুল করেছি। এবং এক বুড়ি তাদের দুধ দিতেন বাবাকে, সেই বুড়ি
একদিন দুধ পরে যাওয়াতে জল মিশিয়ে নিয়ে এসেছিল। আমার বাবা বলেছিলেন, মা তুমি সন্তানের দুধে জল মেশালে, তুমি জানো তুমি কে, আমি কে। অনেক কথা, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তাই আর বলবো না। এরকম যতদিন পৃথিবী আছে ভগবান আমাদের পাশে থাকবেন, এই রূপ ধরে বিভিন্ন রূপ ধরে আসবেন। তাই সবার জন্য শুভকামনা থাকবে, সবাই ভালো থাকবেন। এবং যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং আঙ্গুলের স্পর্শ দিয়ে সাবস্ক্রাইবটা করে যাবেন। সবার জন্য শুভকামনা, ধন্যবাদ। শুভ হোক, কল্যাণ হোক মানবকুলের। আমাদের দেশের অবস্থা, পৃথিবীর অবস্থা ভালো না, অত্যন্ত ক্লান্তি লগ্ন আমরা অতিবাহিত করছি। কাজেই সকল মানবকুল সুখে থাকুক সেই প্রার্থনা করে জয় বাবা লোকনাথ, জয় শ্রীকৃষ্ণ, হরি ওম তৎসৎ।